সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রকাশ ঘোষ, সহকারী শিক্ষক, হরিয়াল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি ক্লাস নেব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আজকে তোমাদের শেখাবো প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব। আসি তাহলে আমরা অঙ্কের দিকে আসি। প্রথমে দেখো 2 দাগের অঙ্কটা আমরা দেখি। 2 দাগের অঙ্কে দেখো প্রদত্ত সমীকরণ দেয়, প্রদত্ত সমীকরণ। প্রথমে আছে কি আমরা অঙ্কে দেখি 2x + y = 5 আর আছে x - y = 1। উপরেরটা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর সমীকরণ। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি করার সময় যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x এর মান বের করতে পারি, করে আমরা বিপরীত যে সমীকরণ সেটা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে তোমাদের এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করা দেখি। তাহলে আমরা দেখি 1 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ কি আছে 2x + y = 5 বা তাহলে 2x = কী হবে 5 - y, +5 ওই পাশে গেলে হয় -5, বা x = 5 - y/2। এইটু গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে গেল। তাহলে x এর যে মানটা পেলাম এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসাবে বসালাম। আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ হতে x এর মান পেয়ে গেলাম। এবার এই x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করে নিই তাহলে সেটা 2 নম্বর সমীকরণে বসাবো। আর যদি 2 নম্বর সমীকরণ হতে x এর মান বের করি সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণে x এর মান পাতাবো। তাহলে দেখি 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো 2 নম্বর সমীকরণে আমরা এখানে x এর মান বসাবো। x - y = 1 সমীকরণটাকে বসায় তোমাদেরকে দেখাই। তাহলে x এর জায়গায় আমরা কি পাতাবো x এর মান 5 - y/2 - y = কি 1। এবার আমরা লসাগু করি। লসাগু কি 2, তাহলে 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 দিয়ে উপরে যা গুণ করবো তাই বসবে। তাহলে 5 - y, এই মাইনাস ওয়াইয়ের নিচে কিছু না থাকলে একটা 1 থাকে, 2 রে 1 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, তাহলে -2y = 1। দেখো তোমরা এই পর্যন্ত এখানে লসাগু করলাম। এবার আমরা উপরের দিকেই করি বাকি অংশ। এখানে করলাম বা 5 - -2y আর -y যোগ করলে কত হবে -1 প্লাস -3y = এই 2 ভাগ আকারে আছে, বসে গেলে কী হবে গুণ, 2 1 কে 2। দেখো বা -3y =
2 মাইনাস 5 বা -3y ইকুয়াল টু -3 মাইনাস 5 থেকে +2 বাদ দিলে -3 বা y ইকুয়াল টু -3/-3 মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে ভাগ করলে 1, অতএব y সমান কত হলো 1। এবার y এর মান আমরা কোন সমীকরণে বসাবো? এই x এর মান অর্থাৎ 3 নম্বর সমীকরণে বসাবো। এবার দেখো আমরা যে পর্যন্ত করলাম আমাদেরকে বুঝতে হবে, তোমরা সেই পর্যন্ত একটু তুলে নাও। আবার একটু দেখাই। প্রথমে কি করলাম, 1 নম্বর সমীকরণ হতে আমরা x এর মান বের করছি, অর্থাৎ +y ওপাশে গেলে -y, 2 গুণ আকারে আছে, এপাশে আসলে হয়ে গেল ভাগ, তাহলে x = পেলাম 5 - y/2। এই সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে যে x এর মান পাচ্ছি সেটা আমরা কয় নম্বর সমীকরণে বসাচ্ছি? 2 নম্বর সমীকরণে। এই যে 2 নম্বর সমীকরণে এখানে x এর মানটা আমরা বসাইছি, বসায় আমরা কি করছি, লসাগু করছি। এই 2 ভাগ আকারে আছে, ওপাশে গেলে গুণ, আর -2y -y যোগ করলে হচ্ছে -3y, আর এই 5 বসে গেছে। এবার দেখো +5 ওপাশে গেলে -5, -5 আর +2 যোগ করলে হচ্ছে -3, -3 এখানে গুণ আকারে আছে, এবার আসলে ভাগ, অর্থাৎ y এর মান পাচ্ছি আমরা 1। এবার y এর মান আমরা কয় নম্বর সমীকরণে বসাবো? 3 নম্বর সমীকরণে। এবার আসো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কি আছে? x = 5 - y/2, তাহলে 5 - y এর মান কত? 1/2 সমান 4/2 = 2। তাহলে আমরা এখানে y এর মান কত পেলাম? 2। অতএব নির্ণয় সমাধান x y এর মান কত হয়েছে? আমরা পাতায় এবার মুছে দিই উপর থেকে। অতএব নির্ণয় সমাধান x y = x এর মান কত পাচ্ছি আমরা? দেখো 2, y এর মান 1। এটা হলো আমাদের আজকের অ্যান্সার। তাহলে তোমরা দেখো আমরা যে y এর মান পেলাম সেটা কয় নম্বর সমীকরণে বসাবো? 3 নম্বর সমীকরণে। এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এবার তোমরা তুলে নাও। এবার আমরা আসবো পরবর্তী অঙ্ক, অর্থাৎ 3 দাগে। দেখো প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে আমরা দেখি। 3x + 2y = 10, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ আছে x - y = 0, এটা 2 নম্বর সমীকরণ। দেখো আমরা গতবার 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করে তোমাদেরকে শেখাইছিলাম। এটা আমরা 2 নম্বর সমীকরণ থেকেও বের করে যে করাতে পারি, আগেও বলছিলাম, সেটা আমরা করব। তাহলে 2 নং সমীকরণ হতে পাই কি আছে? দেখো x - y = 0 বা x = কি মাইনাস ওপাশে গেলে কী হবে? +y। এটাই 3 নম্বর সমীকরণ। তাহলে আমি কি বলছিলাম, যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করি সেটা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে x এর মান
এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসাও। তাহলে আমরা কি করব, এক্সের জায়গায় কী বসাবো, এখানে এক্সের মানটা এখানে ওয়াই, তাহলে আমরা একবারেই বসাই দিই। তাহলে এবার 3y প্লাস 2y ইকুয়াল টু 10। দেখো এক্সের জায়গায় এখানে 1 নম্বর সমীকরণে 3x ছিল, এক্সের জায়গায় কী পাঠাচ্ছি আমরা, এক্সের মান ওয়াই পাঠাচ্ছি, সমান সমান 10 হয়েছে, বা 3y আর 2y যোগ করলে কত y হবে, 5y ইকুয়াল টু 10, বা y ইকুয়াল টু 10/5, অতএব y ইকুয়াল টু কত, 2। দেখো y এর মান আমরা কত পেলাম, 2। এইবার এই y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখি y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কী ছিল, তাহলে 3 নম্বর সমীকরণে যদি y এর জায়গায় বসায় 2, তাহলে x সমান সমান কি, x সমান সমান 2। অতএব নির্ণয় সমাধান xy ইকুয়াল টু x এর মান 2, y এর মানও 2। দেখো আমরা এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়েছে, তাহলে এখানে x সমান সমানই y, তাহলে x এর মানও 2। এটা হলো আমাদের অ্যান্সার, 3 দাগের অ্যান্সার। দেখো তোমরা তুলে নাও। তাহলে এবার মুছে দিই। দেখো এবার আমি তোমাদের 6 দাগের অঙ্কটায় আসি। 6 দাগ, প্রদত্ত সমীকরণ আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2a, আর ax প্লাস by সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আসি 1 নং সমীকরণ হতে পাই, সেই আগেরই নিয়মে আমরা এখানে 1 নং থেকে এক্সের মান বের করে দেখি। 1 নং সমীকরণ হতে পাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a, বা x সমান সমান 2a প্লাস ওয়াই, এটা 3 নম্বর সমীকরণ। দেখো এখানে x সমান সমান মাইনাস ওয়াই পাশে গেলে কী হলো, প্লাস ওয়াই, তাহলে x এর মান কী পেলাম, 2a প্লাস ওয়াই। এবার আমরা কি করব, x এর মান কয় নম্বর সমীকরণে বসাবো, তাহলে 2 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান পেয়েছি, তাহলে আমাদের x এর মান অবশ্যই তখন সেক্ষেত্রে 2 নং সমীকরণে বসাতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণে আমরা এই x এর জায়গায় কার মান বসাবো, x এর মান বসাই। তাহলে a ইন্টু x এর মান কি আছে, 2a প্লাস ওয়াই। আমরা x এর জায়গায় আমরা এই x এর মান 3 নম্বর সমীকরণে যে x এর মান পাইছি সেই মানটা বসাইছি, প্লাস by সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো
আমরা গুণ করে দিই 2a² প্লাস ay প্লাস by ইকুয়াল টু a² প্লাস b²। দেখো এখানে কিন্তু আমাদের যখনই আমরা এক্সের মান বসাচ্ছি তখন কিন্তু এক্স রাশি কিন্তু নাই, এক্স চলো কি নাই, তাহলে এক্স রাশি যখন নাই তখন আমরা ওয়াইয়ের মান বের করি এখান থেকে। তাহলে ওয়াই যেটা আমরা দেখছি ওয়াই আছে সেটা শুধু বাম পাশে রাখি আর বাকিগুলো সব ডান পাশে দিই। তাহলে আমরা ওয়াই রাশিগুলো এক পাশে রাখি। ওয়াই কোনটা আছে, এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু a² প্লাস b² মাইনাস 2a² প্লাস 2a² ওপাশে গেলে কি মাইনাস 2a²। দেখি তাহলে আমরা একটু মুছে দেখি উপর থেকে। আচ্ছা তোমরা উপর থেকে তুলে নাও, আমি একটু উপর থেকে তুলে অঙ্কটা মুছে দিলাম করার জন্যে। দেখো পরের অংশ আমরা এখান থেকে কি কমান যায় আমরা দেখো ওয়াই কমান নিই, বা ওয়াই কমান নিলে থাকবে কি এখানে এ প্লাস বি সমান সমান এখানে দেখো এই b² মাইনাস 2a²তে একটা প্লাস a² বাদ দিলে কি একটা a² থাকে বড়টার চিহ্ন। তাহলে এখানে পেলাম কি ওয়াই ইন্টু এ প্লাস বি সমান সমান b² মাইনাস a²। পরে আমরা উপরে এখানে আসি, বা দেখো ওয়াই সমান সমান কী হবে তাহলে এখানে দেখো a² মাইনাস b² সূত্র, এখানে বিটা এ আর এটা বি, এই যে a² মাইনাস b² সূত্রে কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে উপরে সূত্র করে দিই বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ বাই একবারে করে দিলাম। এখানে ওয়াইয়ের সাথে এ প্লাস বি গুণ আকার আছে, এবার হলে কী হবে ভাগ আকারে আসবে এ প্লাস বি, বা ওয়াই সমান সমান এখানে এ প্লাস বিও যা বি প্লাস এও একই জিনিস, আমরা সাজাই লিখেও কেটে দিতে পারি। তার মানে কি এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কেটে গেল, অর্থাৎ ওয়াই সমান সমান কী থাকলো আমাদের বি মাইনাস এ। এই ওয়াইয়ের মান আমরা কোন সমীকরণে বসাবো 3 নম্বর সমীকরণে বসাবো। এবার দেখো ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এখন দেখো আমাদের 3 নম্বর সমীকরণটা অবশ্য আমরা মুছে ফেলছি আগে। 3 নম্বর সমীকরণটা কী ছিল আমরা পাতায় এখানে আমরা পাতায় ছিলাম x সমান, তাহলে আমরা পাচ্ছি x সমান সমান 2a প্লাস ওয়াই। এখানে আমরা ওয়াইয়ের মান পাতাবো। এখন দেখো যেহেতু আমাদের আর একটু অঙ্ক আছে তোমাদের তুলতে হবে, তোমরা একটু বুঝে নাও। তাহলে আমরা এখানে এ দ্বারা গুণ করলে 2a² প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, আমরা বি রাশিগুলো এক পাশে নিছি, যেগুলো বি আছে বাকিগুলো সব ডান পাশে নিছি। এখানে তো ওয়াই কমান নিছি, থাকলো কি এ প্লাস বি, আর এখানে মাইনাস 2a² থেকে a² বিয়োগ করছি, তাহলে b² মাইনাস a²। তারপর আমরা a² মাইনাস b² উৎপাদকের সূত্র করছি, একটাই সূত্র যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এ প্লাস বি কেটে গেছে, আর এখানে এ প্লাস বিটা গুণ আকারে ছিল ওয়াইয়ের সাথে, এবার সাথে কী হয়েছে ভাগ আকারে চলে আসছে। তাহলে এটা কেটে গেল, ওয়াই সমান সমান বি মাইনাস এ, তোমরা তুলে নাও। আবার এবার দেখো ওয়াইয়ের মান আমরা কয় নম্বর সমীকরণে বসাবো বলছিলাম 3 নম্বর সমীকরণে। 3 নম্বর সমীকরণটা x সমান সমান 2a প্লাস ওয়াই। তাহলে এবার মুছে দিয়ে আমরা পাতায় তাহলে দেখো 2a প্লাস ওয়াই ইকুয়াল টু কি বি মাইনাস এ। তাহলে 2 এর থেকে একটাই বাদ দাও,
তাহলে কি আসলো এ প্লাস বি। তাহলে আমরা এক্সের মান কি পেলাম এ প্লাস বি। অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু, তাহলে কি পেলাম আমরা এক্সের মান পাইছি এ প্লাস বি কমা, আর ওয়াইয়ের মান পাইছি বি মাইনাস এ। এটাই হলো অ্যান্সার। দেখো তোমরা তুলে নাও এক্স এবং ওয়াইয়ের মান। তাহলে তোমাদের আমি 3টা অঙ্ক করে তোমাদেরকে বোঝালাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। এবার তোমার তুলে নেওয়ার পর তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেবো। এই প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদেরকে সমাধান করে নিয়ে আসতে হবে। মুছে দিলাম। দেখো বাড়ির কাজটা নাও। দেখো বাড়ির কাজে তোমাদেরকে ওই অধ্যায়ের আমি অঙ্ক দেবো 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা করবে 7 দাগ এবং 8 দাগ। 7 দাগের অঙ্কে আছে দেখো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বি, আর বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। 8 দাগের অঙ্ক করবা এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। তোমরা 7 এবং 8 এই দুটো অধ্যায় বাড়ির কাজটা করবে এবং তোমরা তুলে নাও 7 দাগ এবং 8 দাগ। যাই হোক আমার আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।